গুড ইভিনিং ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আগের থেকে একটু বেটার আছি। আর ঘুম থেকে উঠেছি, দেখো আজকে সন্ধ্যাবেলা 7:30 বেজে গেছে। কখন ঘুমিয়ে যা কখন উঠেছি নিজেরই কোনো হুঁশ নেই। আর মাও ডাকেনি, শরীরটা খারাপ বলে। আর কফি করতে গিয়ে দেখো কতটা দুধ পড়ে গেল। তো যাই হোক, চলো কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো দেখো, যে ওয়াশিং মেশিনটা অর্ডার করেছিলাম, তো সেটা কিন্তু দুদিন আগেই ডেলিভারি হয়ে গেছে। তো আমাদের লাইনের কাজ হচ্ছিলো বলে সে আর তোমাদেরকে আমি দেখাইনি। এটা দেখো বসের ওয়াশিং মেশিন। তো বস কিন্তু খুব ভালো কোম্পানি, অনেকেই জানে অনেকেই হয়তো জানো না। তো এটা কিন্তু মোটরের কোম্পানি। তো যাই হোক, তো আজকে ইনস্টল করতে লোক চলে এসেছে। আর আমার শরীরটা খারাপ বলে না, অনেক জামা কাপড়ও জমে গেছিলো। তো হাজব্যান্ডকে বললাম যে অফিস তো আছে কালকে, তো আজকেই দিয়ে দাও মেশিনে, রাতের মধ্যেই শুকিয়ে যাবে। আরেকজনকে দেখো মেশিনের সামনেই বসে গেছে দেখার জন্য। তো ভালো টাইমেই ডেলিভারিটা হয়েছে, শরীরটাও খারাপ ছিল, অনেক জামা কাপড়ও কাচা হয়নি। তো যাই হোক, তো তারপর দেখো চলে এলাম বাসন মাজতে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আর বাসন ধোয়া হয়নি। সকালে বাসনটা ধুয়েই ফেলে ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, কিন্তু খাওয়ার পরে আর যে বাসনগুলো থাকে সেগুলো ধোয়া হয়নি। আবার হাজব্যান্ড এসে খায়, তখন হাঁড়ি টাড়িগুলো খালি হয়ে যায়, সেগুলোও থাকে। তো ভেবেছিলাম ধোয়া হয়নি যখন একবারেই ধোবো, সেইভাবেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, শীতকালে বারবার জলে হাত দিতে একটু কেমন লাগে, তাই জন্য একবারেই ধুয়ে ফেলবো ভেবেছিলাম। চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার আসছি। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। তো এখন দেখো ডিনারেতে রুটি করতে চলে এসেছি। এখন শুধু আমারটাই করব, কেন ঘুম থেকে উঠে ওই 1 কাপ কফি আর 2টো বিস্কিট খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে। হাজব্যান্ড খাবে কিনা রাতে তার কোনো ঠিক নেই, কারণ অনেকটা রাতে এসে ভাত খেয়েছে, মানে সন্ধ্যায় আজকে আসেনি, আজকে এসেছে প্রায় 8:30টার পরে। আর ছেলে হচ্ছে মা পোলাও এনেছিল, এক জায়গায় পুজোতে ইনভাইট ছিল, সেটা খেয়েছে। তো একা আমিই খাবো শুধু। তো একটা রুটি করে নিয়েছি, আর ডাল ছিল। আর একটা ভাবলাম কি করব, শুধু ডাল দিয়ে রুটি খেতে আমি পারি না, অনেকেই খায় কিন্তু আমার ভালো লাগে না। তো একটা ডিম অমলেট করে নিয়েছিলাম। সত্যি বলে ডিম খাওয়াটা ঠিক না, তো একার জন্য কি করব বুঝতে পারছিলাম না। বাঁধাকপি ছিল, একদমই খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য ডিম অমলেটটা করে নিলাম। তো চলো আমি ডিনারটা করে নিই। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারছি না, এখনই আবার খেয়ে দিয়ে সব কিছু করে ঘুমিয়েই পড়বো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।